আসসালামু আলাইকুম, আমি উম্মে ইভা। সবাই আমার বান্ধবীর হলুদের যে ব্লগটা দেখেছেন তাদের জন্য আবার বিয়ের ব্লগটা নিয়ে চলে আসলাম। এই যে বিয়ের দিন আমরা সবাই চলে গিয়েছিলাম, যে আমরা আগে খেতে বসি, যেহেতু আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল। তো খেতে বসেই প্রথমে আমাদেরকে সালাদ দেওয়া হলো। নিচে সালাদ দিচ্ছিল ইলমা আপু আমাকে। প্রিয়ার শ্যুট চলতেছিল, তাই ভাবলাম আমরা এই ফাঁকে খেয়ে নিই। এই তো সালাদ টালাদ দেওয়ার পর আমাদেরকে পোলাও এনে দিল। পোলাও দেওয়ার সাথে সাথে একটা কাবাবের মতো কি যেন দিয়েছিল, এটা অনেক মজা লেগেছিল। ওর বিয়ের প্রতিটা খাবারই অনেক মজা হয়েছিল, কোনোটাই বলবো না যে এটা ভালো হয়নি বা ওইটা ভালো হয়নি। সবগুলো খাবারই একদম 100তে 100 হয়েছিল। এই যে বিয়ে বাড়ির সবজিটা অনেক ভালো হয়েছিল, আমার তো এমনিতেও সবজি অনেক পছন্দ। তারপর এই যে রোস্ট, সামিয়া আমাকে রোস্ট দিচ্ছিল, বলছিলাম একটা ভালো দেখে রোস্ট দিই, পরেও আমাকে রোস্ট দিল বেছে বেছে, যেটা ভালো হয় আর কি। এই যে মিস সামিয়া আমার বান্ধবী আমাকে রোস্ট দিচ্ছে। যাই হোক, ওর বিয়ের প্রতিটা খাবারই অনেক ভালো হয়েছিল। আমরা খাওয়া দাওয়া করে তারপর চলে যাই ওর কাছে। যে হাবিবা বউ খাচ্ছে। আমরা ওই দিন একটু দূরে বসেছিলাম, যে কারণে আর কি ভিডিওটা এরকম ভাবে নিতে পারিনি। শুধু আমি যা যা খেয়েছিলাম ওইগুলোর ভিডিও নিয়েছিলাম। আসলে খাওয়ার সময় এরকম ভাবে ভিডিও করা হয় না, তারপরে যতটুকু পেরেছি ভিডিও করেছি। এই যে শেষে দিয়েছিল জর্দাতে মালাই দেওয়া ছিল, জর্দাটা অনেক ভালো লেগেছিল। গরম লাগছিল ওই দিন অনেক, তারপরেও খাবার সবকিছু মজা হওয়াতে ভালোই লেগেছে। তারপরে এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে যাই প্রিয়াকে দেখতে। আমার বান্ধবীকে ওই দিন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। ওর শ্যুট চলতেছিল, এই কারণে আমরা ওর সাথে পরে দেখা করি, আগে খাওয়া দাওয়া করে নিই। যে দেখি ওর মুড টুড অফ, মানে ওর আর ভালো লাগছিল না। এত ছবি এত ভিডিও সব কিছু, মানে বারবার এই পোজ দিতে হচ্ছে ওই পোজ। আসলেই বিয়ে করাটা একটু প্যারাদায়ক, পোজ দিতে দিতে বেচারি শেষ। আবার গরমও লাগছিল, তখন অনেক গরম পড়েছিল। এই গরমের মধ্যেও ভেলভেটের একটা ওড়না নিয়েছে, যার কারণে ওর আরো বেশি গরম লাগছিল। তারপরে এই যে আমার প্রিয়া বান্ধবী, ওকে অনেক সুন্দর লাগছিল, একদম নায়িকা ভাব আসছিল। আমরা সবাই ছবি টবি তুলি, ছবিগুলো যেহেতু ক্যামেরাম্যানের কাছে আমি আর এখানে অ্যাড করতে পারলাম না আমরা কি কি ছবি তুলেছিলাম। আমরা ওর ছবি নিচ্ছিলাম ক্যামেরাম্যানের ফাঁকে ফাঁকে আমরা যতটুকু পারছি। এই যে হাবিবা আপু টিকটক করা নিয়ে ব্যস্ত, আমি ওর ভিডিও নিলাম। আসেন যত সাসা খালা নানা দাদা নাতি, আউসকা সবে আসি মুখে নাসি গায়ার মাতি। তারপর আমরা নিচে চলে যাই, চলনা আসবে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর ভাবলাম বাসায় চলে যাই, যেহেতু গরম লাগছিল। আমরা যেই গাড়িতে উঠি, রিক্সায় উঠি যে চলে যাব, তখনই দেখি চলন আসে। শুধু আমরা এতক্ষণ দাঁড়িয়ে থেকে চলে আসার সময় দেখলাম চলন। তারপরও যাই হোক, আর রাস্তায় আসার সময় দেখেছি এটাই অনেক। আমরা দেখি প্রিয়ার জামাই যে টমটম গাড়ি ঘোড়ার গাড়িতে আসছিল, প্রথমে বড় বড় গাড়িগুলো আগে চলে আসে, তারপর ওর হাজব্যান্ডকে দেখি, ওই যে ওর হাজব্যান্ডের গাড়ি আসতেছিল। আমরা ভেবেছিলাম হয়তো এটা অন্য কারো বিয়ে, পরে ভাবলাম যে না, এখানে বিয়ে ছাড়া আর অন্য কারো বিয়ে না। এই যে ওর হাজব্যান্ড টমটম গাড়ি দিয়ে আসে। তারপর এই তো আমার আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।